লাল পৃথিবীর দর্শক বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। লাইক দিতে ভুলবেন না। লাল পৃথিবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কর্মজীবনে খুব কাজ করছেন, কিন্তু সফলতার দেখা মিলছে না। আবার অনেকে হয়তো জানেনই না যে কিভাবে কাজ করলে সম্ভব সফলতা অর্জন। কাজ হয়তো ঠিকই করে যাচ্ছেন কলুর বলদের মতন, কিন্তু তা হচ্ছে পণ্ডশ্রম। মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য, অর্জন হচ্ছে না সন্তুষ্টি। এক্ষেত্রে 5টি বিষয় জেনে রাখুন। 1 নাম্বার, কর্মজীবনে ব্যক্তিগত জীবনকে দূরত্ব রাখুন। কাজকে আপনি যতই ভালোবাসেন না কেন, যতই পরিশ্রম করুন না কেন, ব্যক্তিগত জীবন যদি কর্মজীবনে সংস্পর্শ লাগে তাহলে সফলতা ভঙ্গুর হবে। তাই দূরত্ব অবশ্যই রক্ষা করে চলতে হবে। যদি এই দুটিকে মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু সব কিছুই গুবলেট হয়ে যাবে। 2 নাম্বার, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসই হলো সফলতার মূল মন্ত্র। আত্মবিশ্বাসের ঘাটতির কারণেই অনেকে পরিশ্রমের পরও সফলতার দ্বার প্রান্তের কাছাকাছি এসেও ব্যর্থতার গায়ে গিয়ে পড়তে হয়। নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে নিজেকে সেরা ভাবুন, নিজেকে বলুন আপনিই পারবেন এবং আপনাকে দিয়েই হবে। এই আত্মবিশ্বাসের জোরে আপনি সফলতার কাঠগড়ায় পৌঁছাবেন। 3 নাম্বার, সুনির্দিষ্ট লক্ষ্য। আপনি গাধার মতো শুধু পরিশ্রমই করে যাচ্ছেন। এই পরিশ্রমের কোন লক্ষ্য স্থির নেই, তাহলে সফলতার কোনো সিঁড়িতেই পৌঁছাতে পারবেন না। সাফল্য লাভের প্রথম ধাপই হচ্ছে লক্ষ্য স্থির। লক্ষ্য হচ্ছে সাফল্যের রাস্তা স্বরূপ। আসলে পরিশ্রম কেন করছি, এর মূল উদ্দেশ্য কি, এইসবের উত্তর যদি জানা না থাকে তাহলে সাফল্যের প্রথম সিঁড়িতেই হোঁচট খেতে হবে। এ কারণেই নিজের লক্ষ্য স্থির করুন এবং মনে প্রাণে সেটি ধারণ করুন। 4 নাম্বার, সময়ের সঠিক ব্যবহার। সময় হচ্ছে পৃথিবীর সবথেকে মূল্যবান বস্তু। সময়কে মূল্য না দিয়ে শুধু পরিশ্রমই করছেন তাহলে তো জীবনের সাফল্য ধরা ছোঁয়ার বাইরে থাকবে। এটাই স্বাভাবিক। তাই সাফল্য লাভ করতে হলে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কোনো ক্রমেই সময়ের অপব্যবহার করা যাবে না। যারা সফল হয়েছে তাদেরকে তাকালে দেখতে পাই তারা কখনোই সময়ের অপব্যবহার করে না। 5 নাম্বার, কোনো সাফল্যে অহংকারী হবেন না। কর্মক্ষেত্রে সাফল্য আর ব্যর্থতা দুটোই থাকবে। কোনো অর্জনে কখনো অহংকারী হয়ে উঠবেন না, তাতে ক্ষতি আপনারই। অহংকার বিষয়টি থাকলে যতই পরিশ্রম করুন না কেন উন্নত করা সম্ভব হয় না। এক সাফল্যে অহংকারী হয়ে গেলে পরের প্রজেক্টে আপনার বিফলতা অনিবার্য।